6টা থেকে 10টা পর্যন্ত মাই ডেলি মর্নিং রুটিন স্মার্টলি তাড়াতাড়ি কীভাবে সব কাজ গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা শুরুটা আজকে বিছানো গোছানো দিয়ে শুরু করলাম। প্রথমেই আজকে ভাবলাম বিছানাটা গুছিয়ে তোমাদের সাথে শুরু করি, কারণ আমার সকালটা কিন্তু 5:30 থেকেই শুরু হয়ে গেছে। ঘরের অনেক সময় অনেক জিনিসই থাকে এলোমেলো, সেগুলো একটু গোছাতে হয়। সব সময় কিন্তু অত ক্যামেরা নিয়ে তো ঘোরা যায় না, তার জন্য অনেক সময় অনেক কাজই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, সকালবেলা কিন্তু আমি 5:30টার দিন প্রত্যেক দিনই উঠি। যতই আমি 6টা 6:30 থেকে কাজ করি না কেন, কিন্তু 5:30 থেকে আমার প্রতিদিনই ওঠা হয়ে যায়। কখনো 5টাও বাজে, কিন্তু বেশিরভাগ দিনগুলো কিন্তু আমি 5:30টার দিকেই উঠে পড়ি। উঠে তারপরে কিন্তু একটু হাঁটাহাঁটি করা বা কিছু অগোছালো থাকলো, অনেক সময় এখানকার জিনিস ওখানে ছিটিয়ে রাখে বাবান, তো সেগুলো একটু গুছিয়ে নিতে হয়। তারপরে তো কাজকর্মগুলো শুরু করতে হয় সকালবেলা উঠে, তো সেটাই অনেক সময় করতে হয়। এই যে বাবান জল খাচ্ছে, বোতলটা এক জায়গায় রেখে দিচ্ছে, কিন্তু আমাকে সেটা অনেক জায়গায় সরাতে হচ্ছে। চেয়ারগুলো একটু এলোমেলো থাকে, সেগুলো একটু জায়গা মতো রাখা, এই করে করে কিন্তু অনেকটা সময় কিন্তু পার হয়ে যায়। তো সেগুলো সবসময় হয়ে ওঠে না আর কি, ক্যামেরা নিয়ে ক্যামেরা অন করে কাজ করা আর কি। তো সেই জন্য তোমাদের অনেক কাজই কিন্তু আমি অনেক সময় দেখানো হয়ে ওঠে না। তো যাই হোক, এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, ঘরটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। ঝাড় দিয়ে তারপরে যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ গোছানো জিনিস না থাকলে আমার একদমই ভালো লাগে না। সব সময় চেষ্টা করি ঘর বাড়িগুলো একদম সুন্দর গুছিয়ে সব সময়ের জন্য পরিপাটি করে রাখার আর কি। কারণ এই সকালবেলা উঠি তো এই জন্যই বলো, এত সকালবেলা ওঠার কোনো প্রয়োজনই পড়ে না আমার, তবু এত সকালবেলা ঘুম থেকে উঠি। এই গরমের জন্য তো উঠি অবশ্যই, কারণ এখন যে পরিমাণে দুদিন ধরে গরম শুরু হয়েছে একদমই সহ্য করা যাচ্ছে না। তোমাদের কি প্রচণ্ড গরম দিয়েছে। কদিন তো একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল আর কি, তখন অতটাও গরম লাগেনি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল সকালবেলা করে। কিন্তু এখন সকালবেলায় প্রচণ্ড গরম দিচ্ছে, একদমই গরমটা সহ্য করা যাচ্ছে না। তারপরে হচ্ছে কাজকর্ম করা আরও গরম লাগে কাজ করতে গেলে, তাই না বলো? তো যাই হোক, কালকে বিকেলবেলা কিন্তু ঠাকুমা এসে, এটা হচ্ছে আমার ঠাকুমা, কালকে বিকেলবেলা এসে নাইটি পরে আছে। আসলে ঠাকুমা তো সবসময় শাড়ি পরে, তো আমি জোর করে গরমের মধ্যে বললাম তোমাকে শাড়ি পরতে হবে না, জোর করে আমার নাইটি পরিয়ে দিয়েছি। সেই ঠাকুমা কি হাসাহাসি করছে, বলছে নাইটি পরে আমাকে যদি কেউ দেখে নেয়। আমি বলছি কে দেখবে? তারপরে ঠাকুমার একটা ছবি তুলে আমি আমার মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, সবাই দেখছে আর কি। সেটা নিয়ে প্রচণ্ড হাসাহাসি হয়েছে আর কি, সবাই ছবি দেখে যে ঠাকুমা নাইটি পরেছে প্রথমবার, মানে নাইটি পরলে। এর আগে কিন্তু আমি না কী করেছিলাম বলো তো, সে অনেক দিন আগে মায়ের বাড়িতে গিয়ে ঠাকুমাকে আমার চুড়িদার পর্যন্ত পরিয়েছিলাম, চুড়িদার পরে তারপরে ছবি পর্যন্ত তুলেছিলাম আর কি। সে অনেক দিন আগে আর কি, দেখতে কিন্তু ভীষণ মানে কিউট লাগছে আর কি, তাই না বলো? তো যাই হোক, ঠাকুমাকে নাইটি পরে ভালোই লাগছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো পরবে না, সেই রাত্রেবেলা আমি জোর করে তারপরে পরাই আর কি। তো যাই হোক, ঘরের ভিতরটা খুব ভালো করে ঝাড় দিলাম। তো ওইদিকে ঠাকুমা সকালবেলা উঠেই বসে আছে, ঠাকুমা সকাল সকাল উঠে পড়েছে। তো আমি উঠে পড়েছি, সবাই আমার আর বাড়িতে তো ঠাকুমার তাড়াতাড়ি ওঠার অভ্যাস, তো সেই জন্য আমার সাথে উঠে পড়েছে আর কি। তো যাই হোক, ঘরের ভিতরটা ঝাড় দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ঘরই খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রেখে তারপর এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। আর এখন উঠোনটা তো একদম পুরো ফাঁকা, আগে তো অনেক ফুলের গাছ ছিল, এখন আর সেরকম সেই গাছ টাছগুলো নেই, এখন একদম পুরো ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে না। আবার নতুন করে এই শাকগুলো লাগানো হচ্ছে, ডাঁটাগুলো লাগিয়েছি, তারপর পাটের শাক ফেলা হয়েছে। তো এগুলো যখন একটু বড় হবে তখন দেখতে আবার আগের মতো সুন্দর লাগবে, বাগানটা বেশ ভরা ভরা লাগবে। আর টমেটো গাছগুলো ছিল অনেক, সেগুলো অনেকটা শুকিয়ে গেছে আর কি, যেহেতু গরম পড়ে গেছে তো সেই জন্য আর কি। তো যখন আবার নতুন করে অন্য শাকসবজি ফেলা হবে তখন আবার বেশ বাগানটা ভরা ভরা লাগবে, আবার এগুলো যখন বড় হবে আর কি। তো যাই হোক, এদিকে উঠানটা খুব ভালো করে ঝাড় দিলাম, দিয়ে তারপরে আজকে সেদিন মানে আজকে রান্নাঘরের নিচটা পরিষ্কার করবো আর কি। আর সেদিন তো দেখেছো যে রান্নাঘরের ওপরটা পরিষ্কার করেছি, ওপরের তাকগুলো কৌটাগুলো সব ধুয়েছি, কিন্তু নিচেরটা করা হয়নি, কারণ একদিনে না প্রচণ্ড চাপ পড়ে যায় আর কি। আর অনেকগুলো কৌটা তো, রান্নাঘরটাও বেশ একটু বড় আছে আমার, তো সবটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময়ও লেগে যায় আর কি। তো সেই জন্য ভাবলাম কি দুদিনে করবো, একদিনে করবো না। তো সেই পরশু দিন করা হয়েছিল রান্নাঘরটা, মানে রান্নাঘরের উপরে যে কৌটাগুলো দেখছো এগুলো টাইলসগুলো বেশ ভালো করে পরিষ্কার করা হয়েছে, আর কৌটাগুলো বেশ সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। তো আজকে ভাবলাম কি তাহলে নিচেরটা করে ফেলি, তাহলে একদম রান্নাঘরটা আরও পরিষ্কার হয়ে যাবে। নিচেরটা বেশ অনেক দিন হলো করা হচ্ছে না, বেশ ভালোই মানে ধুলো পড়েছে আর কি, মাঝে মাঝে তো ঝাড়টার দিয়ে আর কৌটাগুলোর গায়ে একটু ধুলো পড়ে, তখন একদমই ভালো লাগে না দেখতে। তো সেই জন্য ভাবলাম কি তাহলে
আজকেই করে ফেলি। আর তার মধ্যে সকাল সকাল উঠেছি, অনেকটা সময়ও আছে, রান্না করাও মানে রান্নাও হয়ে যাবে। আজকে তো স্কুল আছে, আর আজকে তো সোমবার, বাবানের আজকে থেকে হচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে আর কি। আজকে প্রথম পরীক্ষা দিতে যাবে বাবান। তো যাই হোক, এদিকে তো সকাল সকালে বাবানও উঠে পড়েছে, কারণ পরীক্ষা একটু সকালবেলা একটু মনে না করিয়ে দিলে, বাচ্চা মানুষ তো সবসময় একটু মনে করিয়ে না দিলে ওদের একটু মনে রাখতে হবে সবসময়, তাই না? তো সেই জন্য সকাল সকাল উঠেই বাবানের পাপা বাবানকে পড়াতে বসিয়ে দিয়েছে। তো একটু হরলিক্স দিয়েছে বাবানকে, তো হরলিক্সটা সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে। তো আমি বললাম যাও পড়তে বসো, যেহেতু আজকে পরীক্ষা, তো সকালবেলায় একদম বাবানের পাপা আজকে সকালবেলা আর দেরি করেনি, পড়তে বসিয়ে দিয়েছে, নইলে আবার দেরি হয়ে যাবে না পরীক্ষা যেহেতু আজকে। তো একটু সব কিছু একটু মনে করিয়ে দিতে হবে, মানে কী স্কুল থেকে দিয়েছে পড়াগুলো আর কি। তো সেই জন্য বাবানের পাপা বাবানকে সকাল সকালই পড়তে বসিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো সব কৌটাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে তো সার্ফের জল দিয়ে একটু সার্ফের মধ্যে একটু জল দিয়ে গুলে নিয়েছি, তারপরে হচ্ছে কৌটাগুলো একটু ভালো করে ঘষে নিচ্ছি, তা যাতে ধুলোবালিগুলো পড়ে যায় আর একটু পরিষ্কারও থাকে। তো করে নিয়ে তো উপরে এখানে একটা কাপড় বিছিয়ে নিয়েছি, নইলে চুয়ে চুয়ে না নিচে জল পড়বে। তো সবগুলো কৌটাই হচ্ছে খুব ভালো করে ধুয়ে তারপর রেখে দিয়েছি আর কি। রেখে দেওয়ার পর তো এখানে সেই সার্ফের জলটা করেছিলাম না, তো সেটা দিয়ে প্রথমে ব্রাশ দিয়ে না, ব্রাশ বলতে মানে ওই যে বাসন মাজা যে ঘষাগুলো আর কি, ওগুলো দিয়েই ভালো করে ঘষে নিলাম। নিয়ে তারপরে যে কাপড়টা ভিজিয়ে না বারবার 2-3 বার করে কিন্তু আমি মুছে নিয়েছি আর কি। তো ভালো করে ভিজিয়ে ভালো করে মুছে নিয়েছি, কারণ এখানটা জল দিলে তো একদম পুরো একদম কাদা মানে কাদা বলতে একদম পুরো জল হয়ে যাবে আর কি। তো সেই জন্য কাপড়টা ভিজিয়ে না সুন্দর করে 2-3 বার করে মুছে নিয়েছি, কারণ একবারে হচ্ছিল না, যেহেতু সাবান মানে সার্ফের জল দিচ্ছি তো ফেনা নোংরা ভাবটা থাকছে আর কি। তো সেই জন্য 2-3 বার করে বারবার কাপড়টা ভিজিয়ে ধুয়ে তারপরে হচ্ছে এটা মুছে নিয়েছি, একদম ভালো সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছিল পরে একদম। তো যাই হোক, উপরে যে টাইলসগুলো আছে না সেগুলো মুছে নিচ্ছি। তো 3 দিকটাই করবো, যেহেতু 3 দিকে আমার নিচে আছে আর কি। তো এখানটা দেখো যে দেখতেই পাচ্ছ কতটা কালো নোংরা একদম ধুলোগুলো পড়েছিল না, তো সেগুলো যখন আমি সার্ফের জল দিয়ে করছি না তখনই একদম পুরো কালো একদম বেরোচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে সবটা করে নেওয়ার পর তারপরে হচ্ছে এখন হচ্ছে এই যে একটু কৌটাগুলো সাজিয়ে দিচ্ছি আর কি। যে কৌটাগুলো ধুয়ে রেখেছিলাম সব তো জল ঝরে গেছে, ঝরে যাওয়ার পর তারপরে হচ্ছে এখন সব কৌটাগুলো যেরকমভাবে সাজানো ছিল আর কি সেরকমভাবে, এগুলো তো সব নিচে থাকে, উপরে যেহেতু জায়গা নেই, উপরে তো সব ছোটো ছোটো কৌটাগুলো ডাল তেল মশলাগুলো রাখা হয়, আর নিচে একটু বড় বড় কৌটাগুলোই রাখছি আর কি। তো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর শুকিয়ে গেছে মোছার পর, অনেকটা পরেই করলাম। তো এদিকে কৌটাগুলো জল ঝরে গেছে আর নিচেরটাও বেশ সুন্দর শুকিয়ে গেছে। তো যাই হোক, যেখানে যেটা ছিল সেখানে সেটাই রাখছি। আর এখানে হচ্ছে সব খাওয়ার মানে জলের যে বোতলগুলো আছে সেগুলো এখানে রাখি আর কি। এখানে আর সেরকম কিছু রাখা হয় না, তো ভাবলাম এখানে বোতলগুলো রেখে দিই আবারও। তো জল ভরেছিল সকালবেলা বাবানের পাপা, তো সেই জন্য সেই বোতলগুলো রেখে দিয়েছিলাম। তো এখানটা রান্নাঘরটা পরিষ্কার করার পর তারপরে হচ্ছে বোতলগুলো আবার ঠিক জায়গা মতো সুন্দর করে সাজিয়ে নিলাম। নিয়ে তো ভাবলাম তাহলে ঘরটা মুছে নিই, তো সেই জন্য আগে ঘরটা মুছে নিই, ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করি। তো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে একটু জল পড়বে, একটু তো ভেজা ভেজা হবেই তখন আবার, তাই না বলো? পায়ে পায়ে একটু জল টল পড়বে। তো সেই জন্য ভাবলাম কি আগে তাহলে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরেই মুছি, তাহলে একবারে রান্নাঘরটাও মুছে নিতে পারবো, তো একবারে পরিষ্কার হয়ে যাবে। তো সেটা ভেবে আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে মুছে নিলাম। তো সবগুলো ঘরই মুছে নেব সুন্দর করে। তো সকালবেলা উঠে ঠাকুমাকে একটু ছাতু দিয়েছিলাম আর কি। তো ঠাকুমা ছাতু খেয়েছে সকালবেলা। তো বাবানকে একটু বাবান তো একটু হরলিক্স খেলো, তো ওকে আর ছাতু দিইনি, যেহেতু একটু পর আবার ভাত খেয়ে স্কুলে যাবে। তো সেই জন্য ও হরলিক্স খেয়েছে, বাবানের বাবাকে একটু ছাতু দিলাম। বাবানের বাবা ছাতু খেতে পছন্দ করে। তো আমি তো এই কাজকর্মের মধ্যে সকালবেলা কিছু খাওয়া হয় না আর কি, আর তার মধ্যে আমার ছাতু খেতে একদমই পছন্দ, আমার যেন গলায় না আটকে থাকে, গলা থেকে নামেই না আর কি, মানে এরকম লাগে আর কি, তার জন্য আমি একদমই ছাতু খেতে পারি না। তো বাবানের পাপা একটু ছাতু খেলো, ঠাকুমাকে ছাতু দিয়েছি। তো ওরা সবাই মিলে ঘরে আছে আর কি, পড়ছে। তো ঠাকুমা ঘরে বসে আছে আর কি। আর এদিকে হচ্ছে আমি ঘরটরগুলো মুছে নিচ্ছি, সব কাজই মোটামুটি তো হয়ে গেল। এখন শুধুমাত্র এই ঘর মোছাটাই বাকি আছে, তারপরে স্নান করে পুজোটা দেব, তারপরে হচ্ছে রান্নাটা হচ্ছে বসাবো। তো সেই জন্য এই যে প্রথমে এই যে সবগুলো ঘর মুছলাম, ডাইনিংটা মুছলাম। তো এখন হচ্ছে যে টেবিলের তলাটা বাকি আছে, এটাও মুছে নেব। তো যাই হোক, কয়েকটা কমেন্ট পড়ে নিই যে দিদিভাইরা কমেন্ট করেছে। তো সিম্পল লাইফস্টাইল থেকে বলেছে, কেমন আছো দিদিভাই, অনেক দিন পর কমেন্ট করলাম। আমি তো খুব ভালো আছি, আর তুমি কেমন আছো সেটাও কিন্তু জানিও। তো উমা কুণ্ডু দিদিভাই বলেছে, খুব ভালো লাগে তোমাকে দিদিভাই, আমি উমা কুণ্ডু জলপাইগুড়ি থেকে রোজ দেখি তোমার ভিডিও, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো যাই হোক, ঝর্ণাধারা থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে ব্লগটা দিদিভাই, আমি আন্দামান থেকে বলছি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো।
তো যাই হোক, এদিকে আমার সব কিন্তু ঘর মোছা হয়ে গেছে। তো আজকে এখানটা মুছে নিই, তো ভাবলাম জল দিয়ে দিই, আর জল দিলেই আমার মনে হয় ভালো হয়। তো সেই জন্য জলটা দিয়ে তারপরে হচ্ছে স্নান করে নিয়েছি। আর সাথে কিন্তু স্নান করার আগে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই কেচে দিয়েছি। তো দুটো পাতলা কম্বল ছিল যেগুলো বিছানাতে থাকতো এতদিন, তোমরা তো ব্লগে দেখেছো। তো দুদিন ধরে যে পরিমাণে গরম লাগছে, এখন কম্বলটা দেখলেই মনে হচ্ছে আরও গরম লেগে যাচ্ছে, জানো তো। তো ভাবলাম আজকে ধুয়ে একবারে তুলে দেবো, আর রাখবো না, ওই পাতলা একটা কাঁথা বের করে নেবো তাও ভালো। কিন্তু ওই কম্বলগুলো দেখে মনে হচ্ছে আরও গরম ধরছে, এত গরম, মানে কাজ করার পর এত গরম লাগছিল। স্নান করলাম, স্নান করার পরে যে কাপড় মেলতে মেলতে না ঘেমে যাচ্ছি, জানো তো, এতটাই গরম দিয়েছে আর কি। আজকে একটু হাওয়া আছে, দেখো গাছের পাতাগুলো কিন্তু নড়ছে বেশ সুন্দর। একটু হাওয়া থাকলেও না তবু গরমটা কিন্তু কমছে না আর কি। খুব যে রোদ উঠেছে সেটাও না, একটু মেঘলা মেঘলা আছে, তারপরে না প্রচণ্ড গরম দিচ্ছে। দুপুর টাইমটা তো প্রচণ্ড রোদ দিয়েছিল, সকালবেলা মনে হচ্ছিলো মেঘলা মেঘলা করছে, বেশি রোদ দিবে না, কিন্তু পরে কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছিল। তো এই যে কম্বল দুটো ছিল, এই কম্বল দুটো দেখে মনে হচ্ছে আরও গরম লেগে যাচ্ছে, এতটাই গরম লাগছিল আর কি। তো ভাবলাম কম্বল দুটো আগে তুলে রাখি, নইলে আর সহ্য করতে পারছি না কম্বলের দিকে তাকিয়ে। তো এই যে কম্বল দুটো ভালো করে কেচে দিয়েছি, আর সাথেও কিছুটা জামা কাপড় ছিল, বেড কভারটা ছিল, তো সেগুলো হচ্ছে কেচে দিয়েছি। তো সেগুলো সব একসাথে মেলে দিচ্ছি। তো যাই হোক, এদিকে বেড কভারটা কিন্তু কালকে পাল্টেছিলাম, কালকে আর কাচা হয়নি, রেখে দিয়েছিলাম। তো ভাবলাম কি যে আজকে একবারেই কেচে দিই সবগুলো একসাথে। তো সেই জন্য সব কিছু একসাথেই হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তো সব একসাথেই হচ্ছে কেচে দিচ্ছি। তো এদিকে এই যে বিছানার চাদরটা ভালো করে মেলে দিচ্ছি আর কি। আর আজকে না হাওয়াতে ক্লিপ দিতে একদমই ভুলে গেছিলাম, মানে আমার খেয়ালই ছিল না যে ক্লিপগুলো লাগাতে হবে, ছাদে হাওয়া আছে। তো পরে না দুপুর টাইমে দেখি অনেক জামা কাপড় নিচে পড়েছিল, জানো তো। তো সেগুলো ঝেড়ে ঝেড়ে তারপর আবার তুলি। তো যাই হোক, একবারে হচ্ছে পুজো দিয়ে তারপরে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে আর কি। তো আজকে রান্না করবো হচ্ছে এই পাবদা মাছ এনেছে আর কি, এনেছিল কালকে কিছুটা, তো রান্না করেছিলাম কালকে, আর ফ্রিজে রাখা ছিল মাছটা, তো সেটাই বের করে নিয়েছি। তো মাছ আজকে রান্না করবো, পাবদা মাছ করবো, আর একটু কাঁঠালের তরকারি করব। আর আমের চাটনি আছেই, তো ভাবলাম আমের চাটনি আর করবো না আর কি, ফ্রিজে রাখা আছে আমের চাটনি, ওটা বের করে নিলেই হয়ে যাবে। তো আজকে রান্না হচ্ছে এগুলোই হবে। তো তার জন্য সব কিছু একবার রেডি করে নিয়েছি। তো কাঁঠালটা কেটে একবার সেদ্ধ করে রেডি করে নিয়েছি আর কি। ভাবলাম একটু মশলা সব রেডি করে তারপর রান্নাটা বসাই, তাহলে আবার একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো সেই জন্য সব রেডি করে নিয়ে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি। তো এদিকে মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে কাঁঠালের তরকারির জন্য ভাবলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই। তো যাই, মনীষা দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ভিডিও খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো তো অনেকগুলো আছে, 3বারে ভাজতে হয়েছে, কারণ হচ্ছে 3বারে ছাড়া হচ্ছিল না, অনেকগুলোই মাছ ছিল। তো ভাবলাম সব কটাই হচ্ছে করে নিই, মাছগুলো আর কি রেখে দেবো। তো যেহেতু ঠাকুমা আছে সবারই দুটো করে কিন্তু লেগে যাবে আর কি। আর পাবদা মাছ তো জানোই পাতলা পাতলা খুবই হয় আর কি, একটা দিয়ে হতে চায় না। তো ভাবলাম তাহলে দুটো করে দিয়ে দেবো সবাইকে, তাহলে হয়ে যাবে 2বারে আর কি। তো সেটাই করছি। তো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি, আর এদিকে মশলাটা কষানোর পর না কাঁঠালটাও আমি দিয়ে দিয়েছি। আর কাঁঠালটা কিন্তু আমি আগেই সেদ্ধ করা ছিল লবণ হলুদ দিয়ে। তারপর ওইদিকে মশলার সাথে কাঁঠালটা কষানো হচ্ছে, আর এইদিকে না এই যে সর্ষেটা বেটে নিয়েছি, হলুদ সর্ষে আর কি। আর বাবানের পর তো সবসময় হলুদ সর্ষে আনে আর কি, কালো সর্ষে একদমই খেতে পারে না, বলছে যে তিতা লাগে, ভালো লাগে না, তুমি সবসময় হলুদ সর্ষে দিয়ে করবে। হলুদ সর্ষেটা একটু তেলের উপর যদি ভেজে না নেই না, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো একটু তেলের উপর যদি ভালো করে ভেজে নেওয়া যায়, মশলার মতো একটু কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সেটা একটু তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, মানে কি একটুখানি আর কি টাইম। তো এদিকে দেখো কাঁঠালের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আর যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে ওটাও যাতে সেদ্ধ হয়ে যায় কাঁঠালটা। তো ওটা দিয়ে ওটা ফুটতে থাকুক। আর এদিকে দেখো মশলা মানে সর্ষে বাটাটা কিছুক্ষণ হচ্ছে একটু তেলের উপর ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি জল, দিয়ে তাও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপরে দিব হচ্ছে মাছগুলো। তো ঝোলটা দেখো অনেকক্ষণই ফুটিয়ে নিয়েছি। তারপরে যে কটা মাছ ছিল সবগুলো মাছই হচ্ছে দিয়ে দিলাম আর কি ঝোলের মধ্যে, দিয়ে তারপর আরও কিছুক্ষণ হচ্ছে একটু ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। এর মধ্যে কিন্তু হালকা একটু চিনি দিয়েছি, কারণ সর্ষের জিনিস একটু চিনি দিলে মনে হয় ভালো লাগে খেতে, তো সেই জন্য। তো এদিকে দেখো কাঁঠালের তরকারিটা আমার একদমই হয়ে গেছে, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এদিকে কাঁঠালের তরকারিটা নামানো হয়ে গেছে, আর এইদিকে আমার হচ্ছে মানে পাবদা মাছটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, তারপর এটাও নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর তো ভাবলাম তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো এইদিকে দেখো বাসনগুলো আছে, বাসনগুলো মাজতে হবে। আর এদিকে ওভেনটাও মুছে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে টাইলসগুলো ভালো করে মুছে নেব, যে ওভেনের এখানে যে টাইলসগুলো আছে আর কি, এরকম ভালো করে মুছে নিয়ে তারপর হচ্ছে বাসনগুলো মেজে নেব। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, রাহি ঘোষ, কিরণ দাস, ইটস হেনা, শিখা গোয়ালি, শ্রেয়সী ব্লগ, অর্পিতা রায়, অনামিকা, সামিয়া, সাদিয়া, সোনিয়া দেবী, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো
তো এইদিকে দেখো সব বাসনগুলো মেজে নিয়েছি, কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি আর কি। তো যেহেতু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আর বেশিক্ষণ একটা সময় লাগেনি, দুটো কড়াইতে বসিয়েছি তো সেই জন্য। তা যাই হোক, খাওয়া দাওয়াটা পরে আমাদের করা হবে। তো যাই হোক, ব্লগটা আর বড় করবো না, এখানে শেষ করব। কেমন লাগলো জানিও, দেখা হবে নতুন ব্লগ।